একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 2 এর 11। এই যে 11 থেকে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এই ভিডিওতে আমরা 11 থেকে 19 নাম্বার প্রশ্নের সমাধান করব। অতএব এই অধ্যায়টা সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা এই ভিডিওতে করব। এর আগের অঙ্ক 1 থেকে 10 অবধি প্লে লিস্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নাও। আর খাতা কলম নিয়ে বসে পড়ো, ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো। আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা স্টার্ট করি। ক্লাস 6 কোষে দেখি 2 এর 11 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? ক্লিয়ার? বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, সেক্ষেত্রে একটি সংখ্যা বলে দিয়েছে, আমাদের অপর সংখ্যাটি বের করতে হবে। তাহলে দেখো, আমরা এটার সঙ্গে এটা বিয়োগ করবে। দুটি সংখ্যা যোগফল যদি এটা হয়, একটি সংখ্যা এটা হয়, অপর সংখ্যাটি কি হবে? তাহলে এটার সঙ্গে আমরা এই যে 6, 9 আছে, আমরা বিয়োগ করব। তাহলে দেখো, বিয়োগ সহকারে সাজালাম। প্রথমে সংখ্যা আছে 82945195, এই যে লিখলাম। বিয়োগ দেওয়ার পরে এই যে 6978, এই যে সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম এবং আমরা এটাকে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে আমাদের উত্তর দাঁড়ালো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে 1,38,44,917। তাহলে আমাদের উত্তর হলো, অতএব অপর সংখ্যাটি হলো 1,38,44,917। 11 নম্বর প্রশ্ন হলো। এবার আমরা 12 নম্বর প্রশ্ন করব। দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি হলো কত? তাহলে দেখো, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। এর আগেটা যেমন যোগফল ছিল, এটা কিন্তু বিয়োগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, আর একটি সংখ্যা দেওয়া আছে। বলছে কি অপর সংখ্যাটি কত? তাহলে আমরা এটার সমাধান করছি। দেখো, তাহলে দুটি সংখ্যার যে যোগফল আছে সেটা লিখলাম, আর একটি সংখ্যা দেওয়া আছে সেটা বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমাদের এটা দাঁড়ালো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 21,78,143। আবার দেখো, এখানে যোগ করেছি। তাহলে দেখো, এখানে বিয়োগ করে যে উত্তর আসলো সেটাও হতে পারে, আবার যোগ করে এটাও হতে, যে কোনো একটা করলে হয়ে যাবে। ক্লিয়ার? বিয়োগ করলে হয়ে যাবে, বিয়োগটাই ধরলাম। তাহলে অপর সংখ্যাটি হবে এই যে এটা। ক্লিয়ার? অথবা যদি যোগ করো সেটা হবে, এটাও লিখলে উত্তর হবে, এটাও লিখলে উত্তর হবে। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল। একটি কারখানায় এত টাকা আয় হয়েছে, এবছর আরও এত টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা হলো? হিসাব করে লিখি। আমাদের 2 বছর। তাহলে দেখো, আমাদের কি করে দুইটাই যোগ করতে হবে। তার প্রথম যেটা সংখ্যা আছে সেটা লিখলাম, তারপরে দ্বিতীয় যেটা সংখ্যা আছে সেটা লিখলাম। এখানে চিহ্নটা ভুল করে আমার বিয়োগ হয়ে গেছে, এখানে কিন্তু তোমরা সবাই তোমাদের খাতাতে যোগ চিহ্ন করে দাও, প্লাস চিহ্ন দাও। তাহলে এটা সবটাই যদি আমরা যোগ করি, তাহলে এই সংখ্যাটা আমাদের দাঁড়ায়। তাহলে বলতে পারি অতএব 2 বছরে মোট আয় এত টাকা। তাহলে 13 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বর কি বলেছে? দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? এবার 14 নম্বর প্রশ্ন কি বলেছে? যে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? সংখ্যা দুটির যে গুণফল এই সংখ্যাটা ছিল, এটাকে আমরা 5 দিয়ে কি করব? যদি একটি সংখ্যা 5 ছিল, অপর সংখ্যাটি কত? 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, প্রথমে 3 5 কত হয়? 15 লিখলাম। তারপরে 0 লিখলাম। তারপরে কত? 5। দুইটা সংখ্যা আমরা একসঙ্গে লিখলাম, ওই জন্য একটা শূন্য চলে আসলো। অতএব আমরা 5 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলাম। তোমরা যদি রাফে 5 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করো, তাহলে এটা আসবে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে বলতে পারি অপর সংখ্যাটি হবে 3010098। তাহলে 14 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করছি। দেখো কি বলেছে? সমীর বাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান। তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, আর বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা
দিলেন। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা উত্তর। তারপরে অপশন বি কি বলেছে, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তাহলে দেখো এটা তার খরচ হলো আর এটা খরচ, দুইটা যোগ করে এটার সঙ্গে বিয়োগ করে যেটা হবে সেটা বিদ্যালয়ে দান করেছে, তাই না? তাহলে আমরা সমাধান করছি। দেখ নাম্বার এ, এটার কি তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তাহলে আমরা জানি প্রতি ছেলে মেয়েকে তিনি দিয়েছিল এই টাকাটা। তাহলে 3টা ছেলে ছিল, ছেলে মেয়ে, তাহলে 3 দিয়ে ভাগ করার পরে 4 3 5 4টা 0 হলো। তাহলে বলতে পারে তিনি প্রতি ছেলে মেয়েকে এত টাকা হলো করে দিলেন। অপশন বি প্রশ্ন ছিল তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তাহলে দেখো কত টাকা দান করলেন, যেটা খরচ ছিল সেটা যোগ করব, যোগ করার পরে যেমন তার স্ত্রীকে এই টাকাটা দিয়েছিল আর এই টাকাটা তার 3 পুত্র ছেলে মেয়েকে দিয়েছিল, তার টোটাল কত টাকা দিয়েছিল সবটা যোগ করলাম, এত টাকা হলো। তার মোট টাকা ছিল এই 35 62 এই টাকা ছিল, এটা দিল, তাহলে বিয়োগ করে যেটা ছিল সেটা অনুদান দিল। তাহলে কি যে মোট টাকাটা ছিল 35 62 9850 এটার সঙ্গে আমরা 23 11 বিয়োগ করলাম, বিয়োগ করার পরে 12 51 78 50 হলো, তাই না? এই টাকাটা তাহলে আমাদের কি হলো, বের হলো। তাহলে উত্তর হয়ে গেল তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে 12 51 78 50 টাকা দান করলেন। তাহলে আমরা এটা 15 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ হলো এতজন, মহিলা হলো এতজন হলে শিশুদের সংখ্যা কত। তাহলে দেখো 2,98,52,600 মধ্যে এই দুইটা যোগ করে বিয়োগ করব। তাহলে দেখো মোট পুরুষ ও মহিলার সংখ্যা দুইটা যোগ করলাম, যোগ করার ফলে এটা হলো, তাই না? দেখো এই যে যোগ করেছি আবার এইভাবে করেও যোগ করা হয়েছে। মোট পুরুষ মহিলার সংখ্যা হলো এতজন। ওই শহরে মোট লোক সংখ্যা 2,98,72,600। তাহলে আমরা লিখলাম যে 2,98,72,600। 600 পরে আমরা এটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করার পরে হলো আমাদের, তাহলে আমরা কি করব, এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে 8499,665 এটা আসলে, এটা তাহলে তাদের উত্তর হলো। তাহলে বলতে পারি অতএব মোট শিশু সংখ্যা হবে এতজন। তাহলে আমাদের শিশু সংখ্যার উত্তর বেরিয়ে আসলো। 16 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা 835 দিয়ে ভাগ করব। তাহলে 835 দিয়ে 23 45 67কে ভাগ করার পরে আমাদের 28 হলো ভাগফল, আর ভাগশেষ হলো 767। এবার দেখো 767 মধ্যে 835 আমরা বিয়োগ করলাম। এবার বিয়োগ করার পরে আমাদের কত দাঁড়ালো, 6868। তাহলে বলতে পারি 23 45 67 এর সাথে 68 যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটার আমাদের উত্তর হয়ে গেল। উত্তর কত হলো, 835। 17 নম্বর প্রশ্নের সমাধান হলো। দেখো এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে, একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা 2টি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা ও এত টাকায়, এবং আর একজন চিত্রকরের আঁকা ছবি 2টি কিনেছেন যথাক্রমে এত টাকা এত টাকায়। 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে। তাহলে দেখো সবটাই আমাদের নাম্বার এখানে কি হবে, যোগ হবে। প্রথম 2টি ছবি কিনতে এই টাকাটা গেছে, তারপরের আবার 2টি ছবি কিনতে এই টাকাটা গেছে। তাহলে মোট কত টাকা হয়েছে, 4টায় কি করব, 4টা নাম্বারে সব নাম্বারে আমরা যোগ করব। তাহলে দেখো আমরা যোগ করলাম, যোগ করার পরে আমাদের উত্তর দাঁড়ালো 7620। অথবা আমরা এভাবে যোগ করলেও আমাদের উত্তর দাঁড়ায় 7620। এটাই তাহলে উত্তর। তাহলে আমরা বলতে পারি 4টি ছবি কিনতে ওই সংস্থার মোট খরচ হয়েছে এত টাকা। এবার আমরা 19 নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে, কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার। কোনো একটি দেশের কান্ট্রির ক্ষেত্রফল বলে দিয়েছে যে 82,87,263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি প্রায় এত বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে
বাকি অংশের ক্ষেত্রফল কত। ক্লিয়ার? তাহলে মোট ক্ষেত্রফল এটা বলে দিয়েছে। আচ্ছা, এবার হলো বনভূমি আর নদী অববাহিকা এটা। তাহলে এই দুইটা বিয়োগ করার এই দুটো যোগ করব, যোগ করে এই নাম্বারটার সঙ্গে আমরা বিয়োগ করে যেটা পড়ে থাকবে সেটাই হবে বনভূমি আর নদী। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রথমে বনভূমি নদী অববাহিকার মোট ক্ষেত্রফল আমরা দুটাই কি করলাম, যোগ সহকারে সাজালাম। তাহলে দেখো আমরা যোগ করলাম, এবার হলো যোগ করার ফলে এটা দাঁড়ালো। আমরা যদি এভাবে যোগ করি তবু এই মানটাই দাঁড়ায়। তাহলে দেখো মোট ক্ষেত্রফল হলো এটা। তাহলে বনভূমি নদী অববাহিকা বাদ কি অংশের ক্ষেত্রফল হবে। তাহলে মোট ক্ষেত্রফলের সঙ্গে যেটা যোগ করে আমাদের বের হলো সেটা আমরা বিয়োগ করলাম। এই যে দেখো রাফের মধ্যে আবার এইভাবে বিয়োগ করে দেখিয়েছি। সেক্ষেত্রে আমাদের 29,523। তাহলে উত্তর হয়ে গেল 29,523। তাহলে বলতে পারি বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল হলো 29,523। তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস 6 এর কোষে দেখি 2 এর 11 থেকে 19 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদের জন্য